আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ শেয়ার করছি পেঁপের টুটি ফুটি বা মোরব্বা রেসিপি। টুটি ফুটি আমরা সাধারণত ফ্রুট কেক তৈরিতে ব্যবহার করি। এছাড়াও বিভিন্ন ডেজার্টের ডেকোরেশন ও ড্রাই ফ্রুটস হিসেবে টুটি ফুটি ইউজ করা হয়। আমি এখানে একটা পেঁপের অর্ধেকটা খোসা ছাড়িয়ে নিয়েছি। খেয়াল রাখতে হবে যেন সবুজ অংশ না থাকে, তাহলে মোরব্বাটা তেতো লাগতে পারে। এছাড়া পেঁপের বীজগুলোও ফেলে দিতে হবে। এখন এটাকে ছোট ছোট কিউব করে কেটে নিব। আমি সবগুলো কেটে নিয়েছি। এখন পরিষ্কার পানিতে কয়েকবার ধুয়ে নিতে হবে। এবার একটা হাঁড়িতে বসিয়ে মিডিয়াম টু লো হিটে 5 মিনিট সেদ্ধ করে নিব। তবে খেয়াল রাখতে হবে যেন সেদ্ধ হয়ে একদম নরম না হয়ে যায়। সেদ্ধ হয়ে যাবার পর একটা স্ট্রেইনারে বা ঝাঁপিতে ঢেলে পানি ঝরিয়ে নিতে হবে। এখন আমি শিরা তৈরি করে নিব। শিরা তৈরির জন্য আমি একটা কড়াইয়ে 1 কাপ চিনি ও 2 কাপ পানি দিয়ে লো হিটে নেড়েচেড়ে মিশিয়ে নিব। শিরায় জাস্ট বলক উঠলেই পানি ঝরিয়ে রাখা ভাপ দেয়া পেঁপেগুলো দিয়ে দিব। চুলার হিট ফুল রেখে হালকা নেড়ে শিরায় বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এরপর চুলার হিট লো করে আরও 2-3 মিনিট জাল দিব। এর শিরাটা কিন্তু একতার বা 2 তার টাইপের হবে না, হালকা আঠালো হলেই নামিয়ে নিতে হবে। খেয়াল করে দেখুন, আমি পুনরায় দেখিয়ে দিচ্ছি। এবার আলাদা আলাদা করে 4টা বাটিতে নামিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আলাদা আলাদা রং ও ফ্লেভারের ফুড কালার মিশিয়ে নিচ্ছি এবং একটাতে কোনো রং না মিশিয়ে নর্মালি রাখছি। এবার এগুলো এভাবে রেখে দিব 10 থেকে 12 ঘন্টা। 10-12 ঘন্টা পর রং শুষে নিয়ে এটা এমন হয়েছে। এবার আলাদা আলাদা বাটির উপর টিস্যু নিয়ে এর উপর পেঁপেগুলো ছেঁকে রেখে দিব। তাতে করে এর বাড়তি শিরাগুলো টিস্যু পেপার টেনে নেবে। এখন একটা ট্রেতে পেঁপেগুলো নিয়ে নিব। খেয়াল রাখবেন পেঁপেগুলো যেন একটার সাথে আরেকটা লেগে না যায়। এবার ট্রেটা গ্যাসের চুলার নিচে রেখে বা রোদে শুকিয়ে নিতে হবে। আবার বেশি রোদে দিলে এর রং কিন্তু সুন্দর থাকবে না, তাই একদিনের রোদে শুকিয়ে নিলেই হবে। শুকানোর পর ঠান্ডা করে কাচের বয়মে এগুলো ফ্রিজের নর্মাল চেম্বারে সংরক্ষণ করতে পারবেন প্রায় 1 বছর। ড্রাই ফ্রুট বা ক্যান্ডি হিসেবে বাবুরা কিন্তু এগুলো বেশ পছন্দ করে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আল্লাহ হাফেজ।